এবারে প্ল্যান ছিল ট্রেনে করে তৎকাল টিকিট নিয়ে আজিমগঞ্জ থেকে কোচবিহার যাওয়ার, বাট আনফর্চুনেটলি এবার আর তৎকাল টিকিটটি পেলাম না। ট্রেনে টিকিট না পাওয়ায় আমাকে অটোমেটিক্যালি বাসের অপশানটি বেছে নিতে হলো। তাই আমি আর দেরি না করে রেড বাস অ্যাপ ওপেন করলাম। সেখানে বহরমপুর থেকে কোচবিহার পর্যন্ত এনবিএসটিসি রকেট বাসে দুটি টিকিট বুক করলাম। তোমাদের আমি আজকের ভিডিওতে দেখাবো এই এনবিএসটিসি বাসে করে আমার কোচবিহার যাওয়ার সম্পূর্ণ জার্নি। এছাড়াও তোমাদের দেখাবো এই বাসে কমফোর্ট লেভেল কেমন, বাস ভাড়া কত, কোন রুট দিয়ে যাচ্ছে আর টাইমিংসই বা কখন, এই সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তাহলে চলো তোমাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেল জার্নি ডিকোডেডে ওয়েলকাম জানিয়ে স্টার্ট করছি আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমি এখন আছি বহরমপুরের এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। আমি আজকে বাসে করে মুর্শিদাবাদের বহরমপুর থেকে কোচবিহার যাব। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুরের এনবিএসটিসি বাস স্ট্যান্ড। আর এই যে ডান দিকে যে বাসটা আছে এটাই হচ্ছে রকেট বাস। এই বাসটাতেই আমি আজকে বহরমপুর থেকে কোচবিহার যাব। আমার বাসের টাইম হচ্ছে সন্ধ্যে 6:30। এখন বাজছে 6:10, এখনও 20 মিনিট রয়েছে। আমি তোমাদেরকে অলরেডি শিলিগুড়ি থেকে বহরমপুরে আসার অনেকবারই ভিডিও করে দেখিয়েছি, কিন্তু আমার বহরমপুর থেকে যে শিলিগুড়ি কিংবা কোচবিহার যাই সেই ভিডিওগুলো এখনও দেখাইনি। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করি আজকে ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। এটি হচ্ছে এনবিএসটিসির রকেট বাস। এটি অশোক লেল্যান্ডের ভাইকিংস মডেলের একটি বাস। এটি 2x2 নন এসি সিটার বাস। বাসটির প্যাসেঞ্জার ক্যাপাসিটি 36 জন। এই বাসটির বহরমপুরের এনবিএসটিসি বাস স্ট্যান্ডে ছাড়ার সময় সন্ধ্যে 6:30 এবং কোচবিহারে পৌঁছানোর সময় সকাল 7টা। চলো তাহলে এবার বাসটির ভেতরে গিয়ে দেখি বাসটিতে কি কি ফ্যাসিলিটিস আছে। বাসের মধ্যে আছে ইউএসবি চার্জার, মোবাইল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, বটল হোল্ডার আর পুশব্যাক সিট, যথেষ্ট আরামদায়ক সিট। এছাড়াও প্যাসেঞ্জারদের ব্যাগপত্র রাখার জন্য বাংকারের ব্যবস্থা ছিল। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, বাসে দেখলাম একটি রানিং সিসিটিভি ক্যামেরা। এবার তোমাদের বলি এনবিএসটিসির এই রকেট বাসটি বহরমপুর থেকে কোচবিহার কোন রুট দিয়ে যাবে। এটি বহরমপুর থেকে উমরপুর, মালদা, শিলিগুড়ি, ফালাকাটা হয়ে কোচবিহার পৌঁছাবে। আর যদি বলি বাস ভাড়ার কথা, আমরা রেড বাস অ্যাপ থেকে অনলাইনে টিকিট বুক করেছিলাম। আমাদের পার হেড পড়েছিল 448 টাকা করে উইদাউট জিএসটি, আর জিএসটি দিয়ে দুজনের পড়েছিল প্রায় 950 টাকা মতো। তবে তোমরা যদি কেউ অনলাইনে টিকিট বুক না করতে চাও তাহলে অফলাইনে অর্থাৎ কাউন্টারে গিয়েও এই বাসের টিকিট বুক করতে পারবে। চলো এবার শুভেন্দুদের মুখ থেকে একটু শুনে নিই বাসটিতে ট্রাভেল করতে সত্যি কীরকম লেগেছিল। এবার আমরা প্রথম এনবিএসটিসি রকেট বাসে যাচ্ছি। এর আগে তো শিলিগুড়ি থেকে বহরমপুর এসেছি, আমরা আরাধনার ভলভোতে এসেছি, এসি স্লিপারে এসেছি, কিন্তু বহরমপুর থেকে শিলিগুড়ি এই প্রথম আমরা যাচ্ছি এই রকেট বাসটাই। চলো একটু জেনে নিই তাহলে ওনার এক্সপিরিয়েন্স কীরকম, কেমন লাগছে আপনার এই বাসে। আরাধনার যে এসি ভলভো বাসটা এসেছিলাম তার তুলনায় কমফোর্টের লেভেলে হয়তো একটু কম, কিন্তু সরকারি পরিষেবা, সরকারি বাস সেই তুলনায় অনেক ভালো। জার্নিটাও অনেকটাই কমফোর্টেবল জার্নি করা সম্ভব হচ্ছে। প্লাস হচ্ছে বাসের জার্কিংটা অনেকটা কম ফিল হচ্ছে, এবং বাসের যে বেসিক যে অ্যামেনিটিসগুলো সেগুলো সবই মোটামুটি প্রোভাইড করা হয়েছে। তো আশা করি আরও রাস্তা বাকি রয়েছে, দেখা যাক বাকিটা কীরকম যাওয়া যাক। আপনার কি মনে হয় এই যে প্রাইসটা নিয়েছে জাস্টিফাইড আছে, যা ফ্যাসিলিটিস প্রোভাইড করেছে এনবিএসটিসি আমাদেরকে? হ্যাঁ, এটা যথেষ্ট জাস্টিফাইড রয়েছে। প্রাইসের তুলনায় যে কমফোর্ট লেভেল এবং যে ফেসিলিটিসগুলো দিয়েছে সেগুলো মনে হচ্ছে যথেষ্ট জাস্টিফাইড। তবে আমার মনে হয় যদি বাসটা এসি বাস করতো তাহলে আরেকটু ভালো হতো। আমরা যারা বাসে ট্রাভেল করি, রাস্তাটা তো অনেকটাই দূর, তো এত দূর রাস্তা, 10-12 ঘন্টা রাস্তা, যদি এসি থাকতো তাহলে আমার মনে হয় একটু বেটার হতো। যাই হোক, এইভাবেই আমরা বেশ কিছুক্ষণ রকেট বাসে যাওয়ার পর মালদা ক্রস করে 10:15 নাগাদ গাজলে পৌঁছালাম। সেখানে বাসটি মা দুর্গা হোটেল অ্যান্ড লজের সামনে ডিনারের জন্য দাঁড়ালো। আমরা এই হোটেলে এক তরকা এবং রুটি দিয়ে আমাদের রাতের ডিনারটি সেরেছিলাম। ডিনার সেরে বাসে উঠতে না উঠতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম একদমই বুঝতে পারিনি। সকালবেলায় চোখ খুলতে দেখি কোচবিহার পৌঁছে গেছি। এই রকেট বাসটি কোচবিহার বাস স্ট্যান্ডে শিডিউল টাইমের আধা ঘন্টা আগে অর্থাৎ 6:30টাতেই পৌঁছে গেছিল। এই ছিল আমার এনবিএসটিসি রকেট বাসে
বহরমপুর থেকে কোচবিহার আসার সম্পূর্ণ ট্রাভেলিং স্টোরি। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে সাপোর্ট করো। এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে পরে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড বাই।